খেতে তো মোটামুটি কম বেশি আমরা সবাই খুবই পছন্দ করি, আর সেটা যদি হয় নিজের পছন্দের কোনো খাবার তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যত বাদশার যে ওয়েদারটা, কখনো প্রচণ্ড গরম তো কখনো আবার বৃষ্টি। প্রচণ্ড গরম হলে মনে হচ্ছে হালকা কিছু খাই, আর বৃষ্টি হলে তখন মনে হচ্ছে না চলো মুখরোচক কিছু খাই। যেমন আজকে বাইরে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, একটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তো চলো ভাবলাম আজকে নিজের পছন্দের একটা কিছু খাবার বানাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, এতে মিশিয়ে দিলাম টক দই। রিফাইন্ড অয়েলটা আগেই দিয়ে দিয়েছিলাম, তার সাথে দিলে নুন আর চিনি দিয়ে ভালো করে খুব মিক্সড করে এতে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এবার এদিকে কুকারে আমি গোটা মটর, কাবলি ছোলা, আলু, গোটা গরম মশলা, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর কড়াতে তেল দিয়ে এতে একটু কিছু ফোড়ন দিলাম, যেমন জিরে, তার সাথে দিলাম একটা তেজপাতা, আর তার সাথে একটু হিং। এটা ফোড়ন দেওয়ার পর এতে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে এতে মিশিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম করে নিলাম। এবার এতে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা আমি বাইরের কেনা যে আদা রসুনের পেস্ট হয় সেটাই দিলাম, নিজের বাড়িতে আলাদা করে বাটিনি। তো এটা ভালো করে মিক্সড করে নেবার পর এতে বাদবাকি মশলাগুলো দিলাম, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। নেওয়ার পর টক দইয়ের প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ফুটতে দিলাম। দেখুন ফুটে গিয়ে গ্রেভির কালারটা কিন্তু এরকম হয়েছে। এবার এই যে সিদ্ধ ছোলাটা ছিল সেটা কিন্তু গ্রেভির সাথে আমি মিশিয়ে দিলাম, দিয়ে গ্রেভি আর এই ছোলাটা একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেবার পর এবার সিদ্ধ আলুগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আর সিদ্ধ আলুটা দিলে তরকারিটা বেশ ঘন ঘন হবে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। এটা ভালো করে মিশিয়ে নেবার পর এতে আমি দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম সেটা। তরকারিতে গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো হয়, আর ছোলার তরকারি যেহেতু সে তো দেবই। তো যাই হোক, তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তরকারিটা কিন্তু আমার একদম রেডি। আর এদিকে দেখুন এবার দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দেখুন এদিকে আমার ছোলা তরকারি একদম রেডি। এবার শুধু পরোটাটা করে নিলেই হবে। তো পরোটাটাও আমি কিন্তু চাটুতে একদম ভেজে নিচ্ছি, একদম সাদা ধপধপ করছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। তো এদিকে আমার পরোটা আর ছোলার তরকারি কিন্তু একদম রেডি। এবার খেয়ে দেখতে হবে কেমন হলো। তো বন্ধুরা, আজকে বৃষ্টির রাত্রে আমি তো আমার পছন্দের মতো খাবার বানিয়ে ফেলেছি। আর আজকে রাত্রে মেনুটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটা দেখছেন, বা আজকে বৃষ্টির রাত্রে কে কার কী পছন্দের মতো খাবার বানালেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ কাকলি রকমারি ও আমার ইউটিউব চ্যানেল কাকলি রকমারি অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।